আসসালামু আলাইকুম। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রয়েছি আপনার সামনে। দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে দেওয়া আছে যে 1 থেকে 4টা পদে আপনারা আবেদন করতে পারবেন। পদের নাম এবং বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর আবেদন ফি কত টাকা দিতে হবে, আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে, লাস্ট ডেট জানাবো, সাথে থাকবেন। তো এটা পত্রিকা প্রকাশ পেয়েছে দৈনিক আমার দেশ 6 সেপ্টেম্বর 2025। তো এখানে বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন বা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ গতি আসা মাত্র আপলোড দিয়ে থাকি, যারা সরকারি চাকরির নিয়োগ গতি পেতে চান। তো এখানে নিচ থেকে শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে 4 নং পদে দেওয়া আছে অফিস সহায়ক পদে দেওয়া আছে 22 জন লোক নেওয়া হবে। 18 থেকে 32 বছর হতে হবে এবং শিক্ষাগত থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, মেট্রিক পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারেন। অফিস সহায়ক পদে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। 3 নং পদ বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এখানে 12 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ইংরেজিতে এখানে দেওয়া আছে 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ও পর্যন্ত দক্ষতা থাকতে হবে। তো 2 নং পদে বলা হয়েছে যে কম্পিউটার অপারেটর 13 গ্রেডের বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। এখানে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো 1 নং পদে বলা আছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে 13 জন লোক নেওয়া হবে। 11,000 থেকে 26,590 জাতীয় বেতন স্কেল। এই পদে 5 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান সেম দেওয়া আছে, স্নাতক বা সমান ডিগ্রি। অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। এখানে দেওয়া আছে ইংলিশ 70 শব্দ এবং বাংলা 45 শব্দ লিখতে হবে। এখানে দেওয়া আছে, দেখে নেবেন। তারপর যে এখানে নিচে দেওয়া আছে আবেদনের ফর্ম পূরণের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, এখানে সব কিছু দেওয়া আছে। তো বয়সটা আপনারা আনুমানিক যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই আবেদন করতে পারবেন। বিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর হলেও আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন ফি কত রাখতে হবে, আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ এই যে দেখতে পাচ্ছেন। তো কোন লিঙ্কটায় গিয়ে আপনারা আবেদন করবেন, এই যে লিঙ্কটা, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই যে দেখতে পাচ্ছেন ptd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন, ptd.teletalk.com.bd। আর এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে 15/9/2025 তারিখ সকাল 10টাতে। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 14/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো বিকাল 5টা পর্যন্ত লাস্ট ডেট 14/10/2025 তারিখ, অর্থাৎ অক্টোবরের 14 তারিখ লাস্ট ডেট। 12 ঘন্টা জমা দিতে হবে। আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে। অনেকে জানেন অনেকে জানেন না। 1 থেকে 3 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা। টেলিযোগাযোগ সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। তো 4 নম্বর কর্মীকের জন্য দিতে হবে 50 টাকা। টেলিযোগাযোগ সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট এখানে দেওয়া আছে 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এক্সাম্পল দেওয়া আছে এখানে যে প্রথমে SMS PTD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন বা টেলিযোগাযোগের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন। কম্পিউটার দোকানে গেলে আপনারা খুব সহজভাবে আবেদন করে দেবে, তারা পেমেন্ট করে দেবে। তো এই ছিল বিষয়। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।